দীর্ঘদিন পর আবার এসেছি এই মানিকগঞ্জে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড় ধরে রিকশায় চলেছি। সঙ্গে রয়েছে মনের মানুষ, পথের দুধারে সবুজের মায়া, আর নদীর শান্ত জলের উপর সকালে সোনালি রৌদ্র পড়েছে। শোনা যাচ্ছে রিকশার টুংটাং শব্দ, যেন নতুন এক সুর বাজে জীবনের। বাতাস ছুঁয়ে যায় মন, আর এই পথ চলা যেন এক জীবনেরই রঙিন গল্প বলে। কালীগঙ্গা নদীর পাড়ে ভোর থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। পূব আকাশে সূর্য ওঠার আগেই বসে যায় কালীগঙ্গা নদীর শীতল জলের হাওয়ায়। তার পাড়ে জমজমাট বাজার, গ্রামের টাটকা শাকসবজি আর মাছের গন্ধে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের দরদাম আর রিকশার টুংটাং শব্দে সব মিলিয়ে যেন এক ভিন্ন পৃথিবী, যা প্রতিদিন সকালে জেগে ওঠে কালীগঙ্গা এই নদীর কোল ঘেঁষে। এক সময়ের প্রমত্ত কালীগঙ্গা নদীর বুকে বেউথা ব্রিজ যেন এক সাদা ফিতে, যা দুটি পাড়কে নিপুণভাবে বেঁধে রেখেছে তার মায়াবী হাত দিয়ে। শান্ত জলের উপর তার প্রতিবিম্ব যখন পড়ে, তা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। বিশেষ করে যখন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। এই ব্রিজ কেবল একটি কাঠামো নয়, এটি স্থানীয় সংস্কৃতি, জীবনযাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি করেছে। ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলে নদীর শান্ত জল আর খোলা আকাশের নিচে প্রকৃতির অপার শান্তি অনুভব করা যায়, যা মনকে এক গভীর প্রশান্তি এনে দেয়। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর ছেড়ে অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরে কোথাও। সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকো ওরাই। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে অনেক দূরে
চলো কোথাও চলে যাই। আহা প্রজাপতি সকালে আলো এলো কখন, আহা প্রজাপতি সকালে আলো এলো কখন, ঝিলমিল করে পাখনা, আহা প্রজাপতি সকালে আলো এলো কখন, পরে যেন ফুলের জননী। কি সুন্দর রাস্তা দেখেন। এটা হলো মানিকগঞ্জ গিলন্ড থেকে ক্রস ব্রিজ তরা ব্রিজের দিকে যেতে যে রাস্তাটা, মুন্নু সিটির পাশ দিয়ে খুবই সুউচ্চ বৃক্ষ সব, দারুণ রাস্তা। বেশ ভালো একটা হসপিটাল, একটা ভালো স্কুল আছে। খুব পছন্দের শহর রাস্তা এটা আমার। কিছুটা নাগরিক ব্যস্ততা আছে, আবার কিছুটা গ্রাম্য পরিবেশও আছে, সব মিলে একটা দারুণ রাস্তা এটা। দেখুন প্রচুর গাছ, একদম ছায়াময় একটা জায়গা, খুবই সুন্দর। স্বপ্ন দেখার দাঁড়িয়ে থাকুক ওরাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, সেই শহর থেকে অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। প্রিয় বন্ধুরা, মানুষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি দুইটি নদীর মিলিত স্থান, যে মোহনা, এটা কালীগঙ্গা আর ওইটা ধলেশ্বরী। এই দুইটা নদী এই জায়গা মিলিত হয়ে কালীগঙ্গা নাম ধারণ করে এদিকে চলে গিয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তরা ব্রিজ, একটা ব্রিজ, এটা হলো মানিকগঞ্জের সেই বিখ্যাত তরা ব্রিজ, ঐতিহাসিক তরা ব্রিজ। এবং এই তরা ব্রিজের পশ্চিম প্রান্তে এই মিলিত যে দুইটি নদীর মিলিত স্থান মোহনা। এখন বর্ষাকাল চলছে, বর্ষা এই নদীতে পানি ভরে গিয়েছে, যে কারণে আপনারা এই পানি দেখতে পাচ্ছেন। এবং এই যে আমাদের হারিয়ে যাওয়া যে পালের নৌকো দেখতে পাচ্ছেন, যে ইঞ্জিন ছাড়া বাতাসকে ব্যবহার করে আগের দিনে তাদের নৌযান ব্যবহার করে দূর দূরান্তে চলে যেত, ব্যবসা বাণিজ্য যাতায়াত, আত্মীয় স্বজনের বাড়িতে যেত, সেরকম একটা দৃশ্য। এবং এই মোহনায় একটা ঐতিহাসিক মোহনা এবং একটা শ্মশানঘাট। এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষের জীবনের অবসানের পরে তাদের শেষ বিদায় ঘাটে হয়ে থাকে, এরকম একটা পবিত্র স্থান এটি। এবং দুইটা নদীর মিলিত স্থান মোহনা ভারতবর্ষের কালচারে, আধ্যাত্মিকতায় এই নদীগুলোর সঙ্গমস্থলকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আজ আমরা ঘুরতে এসেছি। এবং এই নদীটি, দুইটা নদী মিলিত হয়ে কালীগঙ্গা নাম ধারণ করে এটি চলে গিয়েছে সেই কেরানীগঞ্জ। ওই যে জায়গায় নদীটা মিলিত হয়েছে, তিনটা নদী ওইখানে, এখানে কালীগঙ্গা, ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা। ওই পয়েন্টটার নাম ধালিকান্দি। এই মানুষ চ্যানেলে সে একটা ব্লগ আছে, আপনারা দেখে নিতে পারবেন। ওই তিন নদীর সঙ্গমস্থল, সেটা নিয়ে একটা ব্লগ করেছি, খুব সুন্দর। এবং এই সেই নদী কালীগঙ্গা, যেটা ওইখানে গিয়ে শেষ হয়েছে, ধলেশ্বরীতে গিয়ে তার সে মিশে গিয়েছে। শেষ তো হয় না,
তার মিলন হয়, নদীর মিলে যায়, মিলে গিয়ে সেই মহাসাগরে দিকে ধাবিত হয়ে সে যাবার পথে তাদের নাম পরিবর্তন হয়, সমস্ত কিছু সময়ের সাথে স্থানের সাথে পরিবর্তন হয়। সেই ব্লগটা আপনারা দেখে নিন, খুব সুন্দর। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই ভারতবর্ষের কালচারের সাথে আধ্যাত্মিকতার যে যোগ এবং ভাব যে আন্দোলন, তো আমরা সেই ভাব আন্দোলনের যুগনায়ককে আমরা পেয়েছি। তো আমি বলবো যারা যুবক আছেন, আপনারা আপনাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে, নিজেদেরকে চিনতে এই ভাবের সঙ্গে আপনাদের ভাব মিলিয়ে নিয়ে নিজেদেরকে চিনুন, নিজেদেরকে জানুন। এরকম একটা আন্দোলনের মহানায়ক আমরা খুঁজে পেয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের আরও বিস্তারিতভাবে ভবিষ্যতে আপনাদেরকে পরিচয় করাবো। মাছ কি পাইছেন? ধরছে এটা, মাছ খুলতেছেন না? দেখি একটু ঝুলান তো। এই মাছটা কি মাছ? এটা রিটা মাছ। আরও পাইছেন নাকি একটাই? না, আমি এইমাত্র আসলাম তো। দুইটা পাইছেন না? আরেকটা অন্য জায়গায় পাইছি, ওটা ছোট ওটা। আচ্ছা।